নমস্কার, আপনারা দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ তো মার্কেটে বিশাল বড় খেলা হয়ে গেছে। কারণ কি, আমাদের ইউএসের সাথে, তার মানে ভারতবর্ষে ট্রেড ডিল হয়েছে, তাও আবার 18% মতো শুধুমাত্র ট্যাক্স লাগবে। আর যেটা 50% ছিল ওটা ডাইরেক্ট 18%-এ নেমে গেছে, যার কারণে মার্কেট বিশাল খুশি হয়েছে। তাই ইন্ডিয়ান স্টক মার্কেট পুরো আজ রকেট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এনএফটি 2.55% ওপরে, তার মানে 2.5%-এর মতো চড়ে গেছে একদিনে। সেন্সেক্স দেখুন একবার, 2.54%-এর মতো চড়ে গেছে। ব্যাংক এনএফটি 2.43%-এর মতো চড়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন মার্কেটে খুশির লহর হয়ে চলে গেছে পুরো। অল ইন্ডেক্সে দেখি, দেখুন সব কটা ইন্ডেক্স হচ্ছে পজিটিভ মোডে, সব কিছু পজিটিভে। ব্যাংক এনএফটিও ওপরে, সেন্সেক্সও ওপরে, এনএফটিও ওপরে, মেটাল ফেটাল আইটি পাইটি এফএমসিজি সব চড়ে গেছে। তার মানে বুঝতেই পাচ্ছেন ইন্ডিয়ার সাথে আমেরিকার ট্রেড ডিল হয়েছে, তাও 18%, খুবই সফট কর্নারে বলতে গেলে রয়েছে। 50%-এর থেকে তো অনেকই নিচে, যার ফলে মার্কেট এটাকে পজিটিভ ট্রিগার হিসাবে নিয়েছে, যার ফলে মার্কেট জোর দৌড়েছে। এবার আমরা মিউচুয়াল ফান্ড সেকশানে আজকে চলে আসি। আজকে বলে রাখি, আজকে হলো 3রা ফেব্রুয়ারি, মঙ্গলবার। সোমবারে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেটা আপনাদের আমি দেখাবো, কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় নেয়, আপনারা সকলেই জানেন। তা সোমবারে তো নেগেটিভিটি ছিল, সেটাই আমরা আগের দিনের রেজাল্টটা আমরা দেখাবো। এই যে এই ইম্প্যাক্টটা যেটা আজকে পড়েছে, মঙ্গলবারের ইম্প্যাক্টটা, সেটা মিউচুয়াল ফান্ডে কালকে দেখা যাবে। কালকে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হচ্ছে তুলে ধরবো সেটা, যে কেমন কি পজিটিভ রিটার্ন দিয়েছে। আশা করি ভালো রিটার্ন দেবে আজকে, সেটা মিউচুয়াল ফান্ডে শো হবে কালকে, সেটাও আপনাদের সামনে আমি দেখাবো। কিন্তু আগের দিনে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেটা আপনাদের সামনে আমি এখন দেখাতে চলেছি। আজকে মঙ্গলবার 3রা ফেব্রুয়ারি, তার মানে সোমবারে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই সমস্ত আপনাদের সামনে আমি তুলে ধরবো। চলুন আমি মিউচুয়াল ফান্ডের সেকশানে চলে এসেছি। এবার ড্যাশবোর্ড সেকশানে যাই। ভয়ঙ্কর ভয়ঙ্কর, এখানে তো নেগেটিভিটি পুরোই। আশা করি এটা কিছুটা হলেও পজিটিভিটি আসবে আজকের মার্কেটের পরিস্থিতি অনুযায়ী। কালকে সেটা ভালো মতো বোঝা যাবে কি পজিটিভিটি দেখে হবে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো। তার আগে আগের দিনটাও ডিসকাস করে নিই। আগের দিন খুব খারাপ হালাতই ছিল বলতে গেলে। স্মল ক্যাপের তো পুরো ব্যান্ড বেজে গেছে, দেখুন 1%-এর মতো হচ্ছে সব। দুটো স্মল ক্যাপ রয়েছে আমাদের মিউচুয়াল ফান্ড সেকশানে, দুটোই 1%-এর মতো গিরেছে। মিড ক্যাপ অতটা গিরেনি, কিন্তু স্মল ক্যাপ কিন্তু বিশাল গিরে গেছে। ঠিক আছে, চলুন এবার আমরা ডিসকাস করে নিই। আগের দিন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দিয়েছে 0.31% নেগেটিভ রিটার্ন, যার ফলে 423 টাকা মতো মাইনাস হয়ে গেছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা 1.17%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 654 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ 0.77%-এর মতো নেগেটিভ রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 10 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 1.19% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 16 টাকা মাইনাস হয়েছে। এরপর এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, পারাক পারিক, এগুলোও মাইনাস খেয়েছে, 0.84%-এর মতো মাইনাস দিয়েছে পারাক পারিক, যার ফলে 9 টাকা নেগেটিভ হয়ে গেছে। পারাক পারিক 0.41% নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 4 টাকা মাইনাস হয়েছে। আর ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডের তো আরও ব্যান্ড বেজে গেছে, কারণ এটা গোল্ড অ্যান্ড সিলভারে ইনভেস্ট করে, যার ফলে গোল্ড অ্যান্ড সিলভার পুরো ক্র্যাশ খাচ্ছে সত্যি কথা বলতে। আজকে কিছুটা মতো চড়েছে, কারণ তুর্কি এরা সব হচ্ছে বাইং করেছে বিশাল, যার জন্য গোল্ড অ্যান্ড সিলভার আবার চড়তে আরম্ভ করেছে। কিন্তু আগের দিন বাজেভাবে ক্র্যাশ খেয়েছিল, 2.28% এর জন্য নেগেটিভ রিটার্ন দিয়েছে, যার ফলে 2 টাকা মাইনাস দেখাচ্ছে।
এবার দেখিয়ে দিই কত টাকা করে ইনভেস্টমেন্ট আছে। মতিলালে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 1,35,698 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে আছে 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 55,405 টাকা। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে আছে 1,413 টাকা, যার কারেন্ট ভ্যালু দেখাচ্ছে 1,402 টাকা। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে আছে 1,380 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,331 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথে আছে 1,000 টাকা মতো, পারাকপাড়িকেও 1,000 টাকা মতো আছে। এইচডিএফসি 1,061 টাকা শো হচ্ছে, পারাকপাড়িক 1,058 টাকা মতো শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 160 টাকা শো হচ্ছে। এবার টোটাল রিটার্নটাও দেখে নিই। এই তিনটে ফান্ড বাদে বাদবাকি সবই 4টে ফান্ডই নেগেটিভিটি ছড়াচ্ছে। সবার টপে রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ, 7.11% নেগেটিভ, তার মানে কিছু বলার নেই। 10,379 টাকা মাইনাস, তাও আর মেন ব্যালেন্স থেকে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.49% নেগেটিভ, এটাও 272 টাকা মাইনাস হয়ে গেছে, আজ পর্যন্ত নেগেটিভ রিটার্ন দিয়েছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 0.78%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে, 11 টাকা মাইনাস দেখাচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, এটা দেখুন 3.55% মতো নেগেটিভ আছে, যার ফলে এটাও 48 টাকা মাইনাস হয়ে গেছে। টিকে রয়েছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, 6.21%-এর মতো রিটার্ন জেনারেট করে 62 টাকা প্রফিট দিয়েছে। এরপর পারাকপাড়িক ফ্লেক্সি ক্যাপ ফান্ড আছে 5.8%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 57 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 7%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 6 টাকা শো হচ্ছে। এবার দেখে নেওয়া যাক এক্সআইআর। এক্সআইআরের দিকে টপে রয়েছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 35%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। সেকেন্ডে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 8%-এর মতো এক্সআইআর জেনারেট করে দিয়েছে। থার্ডে আছে পারাকপাড়িক ফ্লেক্সি ক্যাপ, 7%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, 1.36%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড 0.69%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে, তাও আর মাইনাসে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, এটা তো 4.99%-এর মতো নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে। আর সবার টপে রয়েছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, যেটা -9.83%, তার মানে নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে, তাও আবার 9%-এর মতো। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কীরকম খারাপের। চলুন সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা টোটাল কারেন্ট ভ্যালুটাও দেখে নিই। টোটাল ইনভেস্টমেন্ট আছে দেখুন 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়াচ্ছে 1,96,061 টাকা। তার মানে ওয়ান ডে রিটার্ন দেখুন আগের দিন 1,120 টাকা মতো মাইনাস হয়ে গেছে, নেগেটিভ রিটার্ন দিয়েছে, 0.57% নেগেটিভ। টোটাল রিটার্ন দেখতেই পাচ্ছেন 10,587 টাকা মাইনাস হয়ে গেছে, নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে, তার মানে 5.12% নেগেটিভ। আর এক্সআইআর দাঁড়াচ্ছে সেটা হলো -1.5%, তার মানে নেগেটিভ 1.5%-এর মতো। বুঝতেই পাচ্ছেন কেমন পরিস্থিতি ছিল। এর আসল কারণ আগের দিন কিন্তু খুব বাজেভাবে মার্কেট ক্র্যাশ খেয়েছিল। তার মেন কারণ হলো যে এসটিটি, তার মানে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছিল স্টকের মধ্যে, ফিউচারে অপশানে, যার জন্য মার্কেট এটাকে বরদাস্ত করতে পারেনি, যার ফলে মার্কেট ভয়ঙ্করভাবে গিরেছিল। যেমন গিরেছে আজকে সেরকমই উপরে উঠিয়ে দিয়েছে মার্কেট। শুধুমাত্র ইন্ডিয়া অ্যান্ড আমেরিকার সঙ্গে যে ভারতের ভালোভাবে ট্রেড ডিলটা হয়েছে 18%, তার মানে বাংলাদেশের 19%-এর মতো ট্যারিফ লাগবে, আর হচ্ছে ভিয়েতনামের লাগবে 19%-এর মতো। কিন্তু এদের দুজনার চেয়ে
ভারতে লাগবে 18%, তার মানে ওদের চেয়ে 1%-এর মতো কম। তাহলে ভারতের সেল বেশি হওয়া কথা। এবার দেখা যাক মার্কেটে কি হয়। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। অবভিয়াসলি ইকুইটি মার্কেটেই সমস্ত টাকা রয়েছে, 99.95% ইকুইটিতে। ডেটে কিছু নেই, হাইব্রিডে আছে ডিএসপি মাল্টি অ্যাসেটটা 0.05%। আর আমরা বলে রাখি আমাদের মিউচুয়াল ফান্ডগুলো মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস। দেখতেই পাচ্ছেন 59.93%-এর মতো মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে রাখা আছে। স্মল ক্যাপে দেখুন 25.62%-এর মতো ইনভেস্টেড আছে। আর লার্জ ক্যাপে সব থেকে কম আছে 14.45%-এর মতো। সেক্টর ওয়াইজগুলো দেখে নিই। টেকনোলজি সেক্টর 30.50%-এর মতো টেকনোলজি সেক্টরে ইনভেস্ট করা আছে। কনজিউমার ডিকশনারিতে দেখুন 20.24%-এর মতো। ইন্ডাস্ট্রিয়ালে 17%, ফাইন্যান্সিয়ালে দেখুন 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, কনজিউমার স্টেপলসে 1%, এনার্জি ইউটিলিটিসে 1%, আর ডাইভার্সিফাই আছে 0.85%। এই ছিল আমাদের আজকের মিউচুয়াল ফান্ডের সমস্ত কিছু। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টের খুবই দরকার, তাই অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন আরও এরকম নতুন ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।